থেকে বিদায় হইয়া যাইতে হবে, এ দুনিয়ার বাহাদুরি থাকবে না। বন্ধুরে আমার, আমি আপনাদের কাছে ছোট্ট একটা ঘটনা বলেই আলোচনা শেষ করে দিব। আমার বন্ধু আমার ভাইরা, আরবের একটি ঘটনা। 722 হিজরিতে, কত হিজরি? 722 হিজরিতে আরবের মধ্যে কঠিন দুর্ভিক্ষ দেখা দিল। আরবের একজন মহিলা দুর্ভিক্ষের মধ্যে পড়িয়া আল্লাহর বান্দী 3টা এতিম সন্তানকে লইয়া হিজরত করিয়া আফগানিস্তানের বলক শহরের মধ্যে চলে আসছে। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর বান্দী বড় পর্দাশীল আল্লাহওয়ালা একজন মহিলা। ঘটনাটি কোন কিতাবের মধ্যে পাবে না। কিতাবের বিশাল বড় একজন ইমাম আল্লামা শামসুদ্দিন আজ-জাহাবি, তিনি তার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। কিতাবের নাম হলো আল কাবাইর, কবিরা গুনার বর্ণনা। আমার বন্ধু আমার ভাইরা, এই কিতাবের মধ্যে আল্লাহর বান্দা বর্ণনা করে দিলেন, আল্লাহর বান্দি আরব দেশ থেকে হিজরত করে আফগানিস্তানের বলক শহরের মধ্যে চলে আসছে। আল্লাহর বান্দি বড় অসহায় হইয়া গেছে। 3টা এতিম সন্তানকে লইয়া লতা পাতা একটা ঝুপড়ি মসজিদের মধ্যে আশ্রয় গ্রহণ করলেন। আল্লাহর বান্দি ওই মসজিদের মধ্যে ঢোকার পর আল্লাহর কাছে দোয়া করতেছে, গো মালিক, আমি বড় অসহায় হইয়া আফগানিস্তানের বলক শহরের মধ্যে চলে আসছে। আমার 3টা এতিম সন্তান আজকে 3 দিন হয়ে গেছে কিছুই খায় না। আমি মা পর্যন্ত এক লোকমা খাবার পর্যন্ত 3 দিন হয়ে গেছে খাইতে পারলাম না। আয় আল্লাহ, আমার সন্তানদেরকে তুমি বাঁচাও, আমাকেও বাঁচাও। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। কার কাছে দোয়া করতেছে? আরো জোরে বলেন কার কাছে? আমরা দোয়া করব কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আমার বন্ধু আমার ভাইরা রে, দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহর কাছে চাইবো। আমরা প্রতি রাকাত নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা কার গোলামি করি? আবার সাহায্য চাই কার? আমার বন্ধু আমার ভাইরা, নামাজের মধ্যে এক কথা বলি, কিন্তু নামাজ শেষ হইয়া গেলে নেতার পিছনে দৌড়াই। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধু আল্লাহর বান্দি বড় অসহায়ের মধ্যে পইরা গেছে। আল্লাহর বান্দি আল্লাহর কাছে 2টা হাত বাড়ায় দিছে, মালিক, ক্ষুধার জ্বালা আর সহ্য হয় না গো, আল্লাহ তুমি একটু ব্যবস্থা করে দাও। আল্লাহর কারিশমা দেখেন, ওই রাস্তা দিয়ে একজন ফকির দরবেশ ফকির ভিক্ষুক রওনা দিল। আল্লাহর বান্দা যখন মসজিদের পাশ দিয়া যাইতেছে, বারান্দার ধোপে দাঁড়ায় দেখে মেলি কণ্ঠের একটা আওয়াজ শুনতে পাইল। আল্লাহর বান্দা দাঁড়ায়া এবার তার কথার আওয়াজটা শুনতে পাইয়া সে বুঝতে পারলো আল্লাহর বান্দে এই দেশের মানুষ না, অন্য দেশের মানুষ হিজরত করে আসছে। এবার আল্লাহর বান্দা ভিক্ষা কইরা খায়, তার ভিতরে ইসলামের জ্ঞান রয়েছে। আল্লাহর বান্দা চিন্তা করতেছে, এই বাইকে এই মহিলা তো মুসাফির, তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আমিও 2টা হাত বাড়ায় দেই। আল্লাহর বান্দা এবার পিছন থেকে 2খানা হাত বাড়ায় দিছে। আল্লাহর বান্দি দোয়া শেষ করলো, পিছনের দিকে তাকায় দেখে একজন মুরব্বী ভিক্ষুক ডাক দিয়ে বলতেছে, মারে ও মা, তুমি কেন কান্না করতেছো, তোমার কি হয়েছে? আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছে, আমি আরবের একজন মহিলা, বড় কষ্ট সহ্য করতে না পারিয়া আপনাদের দেশের মধ্যে চলে আসছি। আপনি আমাকে এমন এক ব্যক্তির লোকেশন দিয়া দেন, যেই ব্যক্তির বাড়ির মধ্যে গেলে আমি 3 বেলা খাবার পাইব, তার বাড়ির মধ্যে আমি থাকতে পারবো পর্দার সহিত। দরকার হয় আমি তার বাড়ির মধ্যে জিয়ের কাজ করিয়া করিয়া তার সকল ঋণ পরিশোধ কইরা দেব। আমার বন্ধু আমার ভাইরা, এবার আল্লাহর বান্দা বলতেছে, হা হা, আমার কাছে এইরকম একটা ব্যক্তি রয়েছে, তুমি আমার সঙ্গে চলো। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন, না, আমার একটা শর্ত রয়েছে, আমি যেই ব্যক্তির বাড়ির মধ্যে যাব ওই ব্যক্তি আল্লাহওয়ালা পরহেজগার হইতে হবে, নইলে যাব না, হয়তো তার বাড়ি আমি যাব না। এবার আল্লাহর বান্দা ভিক্ষুক ডাক দিয়ে বলতেছে, আমি জানি আমি এই দেশের মধ্যে ভিক্ষা করে খাই, এমন লোক আমাদের দেশের মধ্যে রয়েছে, তুমি আমার সঙ্গে চলো এই বলকের হাকিমের দরবারে। আমার বন্ধু আমার ভাইরা, এবার হাকিমের দরবারে রওনা দিল। আল্লাহর বান্দা আগে আগে যায়, আল্লাহর বান্দি পিছনে পিছনে যায়। আল্লাহর বান্দা যখন ওই বলকের হাকিমের দরবারে চইলা গেছে, আল্লাহর বান্দা বান্দিকে ডাক দিয়া বলতেছি, ও মারে, শোনো শোনো শোনো, তুমি এই গেটের ভিতর দিয়া ঢুকবা, কিছু দূর সামনে যাওয়ার পরে তাকায় দেখবা বিশাল বড় একটা সিংহাসন চেয়ার দেখা যায়। ওই চেয়ারের মধ্যে দেখবে একটা বুক প্রশস্ত দাড়িওয়ালা একজন ব্যক্তি, সবুজ পাগড়ি পরা। ওই ব্যক্তি হলো বলকের হাকিম। তার দরবারে তুমি চইলা যাইবা, যার কাছে যাইয়া সালাম দেওয়ার পরে যা কিছু চাওয়ার চেয়ে নিবা। তার বড় সময়ের দাম, সময় নষ্ট করে না, তুমি তার কাছে
কাছে যাওয়ার পরে সব কিছু বইলা চেয়ে ফেলবা। আমার বন্ধু আমার ভাইরা, এই কথা বলার পরে আল্লাহর বান্দি এবার ভিতরের মধ্যে প্রবেশ করলো। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর বান্দি তাকায় দেখতেছে সিংহাসনের মধ্যে একজন ব্যক্তি বসা। আল্লাহর বান্দি তার সামনে উপস্থিত হইয়া সালাম দিয়া দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর বান্দি সালাম দিলেন। এবার বলখের হাকিম তার দিকে না তাকাইয়া হাত উঠায়া কি করলো? হাত উঠায়া সালামের জবাব নিল। সুন্নত তরিকায় হইছে, কথা বলেন, সুন্নত তরিকায় হইছে। হাত উঠায়া সালামের উত্তর দেওয়া এটা সুন্নত তরিকায় হইল? জোরে বলেন। সালাম দিলে তার সালামের জবাবটা উচ্চ আওয়াজেই দিতে হয়, কিন্তু সে মাথাটা ঝুঁকাইলো আর হাতটাকে উঁচাইলো। আমার বন্ধু আমার ভাইরা, সুন্নত তরিকায় সে উত্তর দিল না। আল্লাহর বান্দা এবার বলতেছে, কি হয়েছে তাড়াতাড়ি বলো। আল্লাহর বান্দি বলতেছে, এ বলখের হাকিম, আমি আরবের একজন মহিলা, হিজরত করি আপনাদের দেশে চলে আসছি। আমাদের দেশে বড় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আপনার কাছে সাহায্য সহযোগিতা চাওয়ার জন্য আসছি। আপনি আমাকে একটু সাহায্য করেন। আমার 3টা এতিম সন্তান, এতিম সন্তান 3 দিন যাবত কিছুই খায় না, আমিও খাই না। আরেকটা কথা আমি আপনাকে বলি, আমার আরেকটা পরিচয় রয়েছে, আমি নবী বংশের লোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঊর্ধ্বতম পূর্বপুরুষ। আপনি বড় খুশি হবেন, আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন। আমার স্বামী ধর্মযুদ্ধে শহীদ হইয়া গেছে। এবার বলকের হাকিম বলতেছে, ঠিক আছে, তোমার কথা মানলাম, তবে তুমি যে নবী বংশের লোক এর প্রমাণ দাও। যদি দিতে পারো তাহলে তোমার সব খাবারের ব্যবস্থা করে দিব। আল্লাহর বান্দি 2 চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলেন। আল্লাহর বান্দি বলতেছে, এই আফগানিস্তানের ভিতরে আমার আপন বলতে কেউ নাই, কেউ আমার পক্ষে সাক্ষী দিবে না, কেউ বলবে না আমার অমুক আত্মীয় রয়েছে, কেউ বলবে না আমি নবী বংশের লোক। তবে এটা যদি আরব দেশ হইতো, হাজার হাজার মানুষ দাঁড়ায় যাইতো আর বলতো আমি নবী বংশের লোক। এবার আল্লাহর বান্দা বলতেছে, না না, যদি প্রমাণ দিতে না পারো, দলিল দিতে না পারো, তাহলে এইখানে তোমার জায়গা হবে না। আর যদি দলিল দিতে পারো তাহলে তোমার সব কিছু ব্যবস্থা করে দিব। আমার বন্ধু আমার ভাইরা, বলখের হাকিম 1 গ্লাস পানি পর্যন্ত তাকে দিল না। আল্লাহর বান্দি কান্না করতে করতে তার দরবার থেকে বের হয়ে চলে যাইতেছে। ফকির এবার তাকে দেখে বুঝতে পারলো তার কোনো ব্যবস্থা হয় নাই। ফকির ডাক দিয়া বলতেছে, তোমার কি হয়েছে? এবার আল্লাহর বান্দি 2 চোখের পানি ছেড়ে কান্না করতেছে, বাবা গো, ও বাবা, তার দরবারে আসলাম, সে তো কোনো কিছুর ব্যবস্থা করলো না। আমি আর কারো কাছেই যাইব না, আমি মাত্র আল্লাহর কাছে চাইব, দুনিয়ার মানুষের কাছে চাইব না। কার কাছে চাইব? আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর বান্দি 2 চোখের পানি ছেড়ে কান্না করতেছে, রওনা দেয়। ফকির ভিক্ষুক ডাক দিয়ে বলতেছেন, মারে, তোমার আরেকটা সংবাদ দিতে পারি। আমার বন্ধু আমার ভাইরা রে, এবার তাকে বলতেছে, ও মা, শোনো শোনো, আমি আর একটা জায়গা তোমাকে বলে দেই। ওই জায়গার মধ্যে গেলে তুমি আশ্রয় পাইবা, সব কিছু পাইবা, থাকার জায়গা পাইবা। আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছে, না 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 না, ও বাবা, আমি যাইতে পারবো না, আমি যাইতে পারবো না। আমার বন্ধু আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, আমি মাত্র আল্লাহর কাছে চাই, আর কারো কাছে আমি যাইতে পারবো না। আমি নবী বংশের লোক, আমি দুনিয়ার কারো কাছে সাহায্য চাই না। আমি বিপদের মধ্যে পড়িয়া এই জন্য আপনাদের কাছে চাইতে লাগলাম। আমার বন্ধু আমার ভাইরা রে, আল্লাহর বান্দিকে ডাক দিয়া বলতেছেন, মারে, তোমার এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাব, ওই জায়গার মধ্যে যদি যাও তোমার সব কিছু পরিবর্তন হইয়া যাবে। আমার বন্ধু আমার ভাইরা, শুধু তাই নয়, তোমার সোহবতে থাকার কারণে ওই লোকটাও পরিবর্তন হইয়া যাবে। আজকে সোহবতের কারণে পরিবর্তন হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আমার বন্ধু আমার ভাইরা, আপনি তাবলীগের মধ্যে চলে যাইবেন, পরিবর্তন হয়ে যাইব। চরমনায় চলে যাইবেন, পরিবর্তন হয়ে যাইব। মাদ্রাসার মধ্যে চলে যাইবেন, পরিবর্তন হয়ে যাইব। কথা বলেন ঠিক না ঠিক? আজকে সেই চরমনার ময়দানে যায় মানুষ পরিবর্তন হইতেছে কিনা? জোরে বলেন, পরিবর্তন হইতেছে কিনা? সেই চরমনের মাহফিল চলে আসছে আগামী 25, 26, 27। আমরা যারা পারবো সেখানে যাব, রাজি আছেন তো? সেই চরমনের নামে একটা সঙ্গীত আমি নিজে লিখেছি, আপনাকে শোনাইতে চাই, শুনবেন? জোরে বলেন, শুনবেন? চলো চলো যাই আমরা সবাই দক্ষিণবঙ্গে চরমনায়। সকলে বলেন নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আমাদের সামনে প্রধান আকর্ষণ চলে আসছে, হযরতুল আল্লাম হযরত মাওলানা কারি হাসান মুহসিন সাহেব, উনি চলে আসছে। আমার বন্ধু আমার ভাইরা, ঘরের ভিতরে আলু ভর্তা আর পাশের ঘরে বিরিয়ানি, তখন কোনটা খাইবে? আলু ভর্তা না বিরিয়ানি?
জোরে বলেন। আলু ভর্তা আর ভালো লাগবে না, কেননা নজর তো বিরিয়ানির দিকে। আমার বন্ধু আমার ভাইরা, প্রধান আকর্ষণ চলে আসলে বিশেষ আকর্ষণের আর দাম থাকে না। এজন্য এখানে আলোচনা শেষ করে দিলাম। প্রধান আকর্ষণ যিনি হযরতুল আল্লাহ হযরত মাওলানা কারি হাসান মুহসিন সাহেব, আমার উস্তাদ, হুজুরের দোয়া নেওয়ার জন্য হুজুরের সঙ্গে আমি আসছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের খিদমত করার তৌফিক দান করুক এবং আল্লাহ